কিচেনটা আর্চ করা রয়েছে দেখুন। কিচেনের ঠিক পাশে রয়েছে আপনার কমন বাথরুম। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, সেপারেট লিভিং কাম ডাইনিং রুম রয়েছে, যেখানে আপনার ডাইনিং টেবিল আর সোফা দুটোই আপনারা রাখতে পারবেন। কিচেনের ঠিক রাইট সাইডে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়ার্ডরোব। এখানে কিন্তু উনি গ্রানাইটের স্ল্যাব লাগিয়ে দিচ্ছে, আর তাছাড়া এখানে টাইলসও ফিটিংস করে দিচ্ছে। এগুলো কিন্তু অনেক বিল্ডার করেন না, এক্সট্রা কাজ কিন্তু এই বিল্ডার অনেক কিছু করে দেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটা হলো আপনার অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। বিল্ডিং এর এলিভেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+2 বিল্ডিং। বিল্ডিং এর ঠিক নিচে আপনারা কিন্তু 18 ফুটের পিচ রাস্তা পেয়ে যাবেন, চড়ার রাস্তা রয়েছে, প্লাস এখানে কিন্তু ড্রেনেজ সিস্টেমও করে দেওয়া রয়েছে। সো জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে একটি 4 হুইলার পার্কিং রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার 4 হুইলার পার্কিং। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 5 লাখ। এখানে ফ্লোরিং যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 4x2 এর জনসনের ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি, সেই ফ্ল্যাটটা হচ্ছে ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। আজ আপনাদের বাঁশড্রোনিতে একটি কম বাজেটে 2 BHK ফ্ল্যাট দেখাবো। এটা হলো বাঁশড্রোনি মেট্রো স্টেশন, তার পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। মেট্রো স্টেশন থেকে প্রপার্টির ডিস্টেন্স হলো 2 কিলোমিটার। গুড মর্নিং ফ্রম বাঁশড্রোনি। আজকে আপনাদেরকে বাঁশড্রোনিতে একটি চিপেস্ট 2 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+2 বিল্ডিং রয়েছে, স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 675 স্কোয়ার ফিট। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। এই বিল্ডিংয়ে আপনারা আরেকটি ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পাবেন 685 স্কোয়ার ফিট। বাট এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে 675 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাচ্ছি। কালকে আপনাদেরকে 685 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাবো। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডের নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এখানে আপনারা একটি 4 হুইলার কার পার্কিং পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে 5 লাখ। এখানে অ্যামিনিটিস মধ্যে সেরকম কিছুই পাবেন না, লিফটও কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, তাই জন্য দামটা খুবই রিজনেবল রাখা হয়েছে। এখানে মেইনটেনেন্স কস্ট আপনার 300 থেকে 400 টাকা পার মান্থ পে করতে হবে। মার্কেট, ব্যাংক আর এটিএম, মেডিকেল স্টোর এগুলো বিল্ডিং থেকে নামলেই আপনারা পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। বিল্ডিং থেকে নামলেই কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে। সেই অটোগুলো ডিরেক্টলি যায় হচ্ছে আপনার বাঁশড্রোনি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। অ্যাভেলেবল অটো রয়েছে, কোনো অসুবিধা আপনাদের হবে না। আর যদি আমি নিয়ারেস্ট বাস স্ট্যান্ডের কথা বলি, তাহলে অটো করে আপনারা মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে চলে যাবেন। সেখানে NSC বোস রোড রয়েছে, সেখানে চলে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। আমি বিল্ডারকে জিজ্ঞেস করেছিলাম, বিল্ডার আমাকে বললেন যে এন্ড অফ জুন এই ফ্ল্যাটসগুলো কিন্তু আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই বিল্ডারের অনেক ফ্ল্যাট আমি বিক্রি করেছি। আমি চোখ বন্ধ করে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওনার কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু একদম টপ নচের হয়। আমি যখন আপনাদেরকে ফ্ল্যাটগুলো দেখাবো, যে মেটেরিয়াল ওনারা ইউজ করেছেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর কোয়ালিটির জিনিস দিয়ে উনি ফ্ল্যাট তৈরি করেছেন। এই বিল্ডিংয়ে আপনার দুটো লেআউটে 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন 675 স্কোয়ার ফিট আর 685 স্কোয়ার ফিট। বাট এই ভিডিওতে আমি শুধুমাত্র 1 BHKটা দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে 675 দেখাবো, তারপরে আরেকটি ভিডিওতে আপনাদেরকে 685 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাবো। যেই ফ্ল্যাটগুলো আপনাদের পছন্দ আমাকে কল করে বলবেন, আমি আপনাদেরকে ভিজিটের ব্যবস্থা করিয়ে দেবো। বিল্ডিংয়ের এলিভেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার G+2 বিল্ডিং। এখন রঙের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। বিল্ডিংয়ের ঠিক নিচে আপনারা কিন্তু 18 ফুটের পিচ রাস্তা পেয়ে যাবেন, চড়ার রাস্তা রয়েছে, প্লাস এখানে কিন্তু ড্রেনেজ সিস্টেমও করে দেওয়া রয়েছে। সো জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে একটি 4 হুইলার পার্কিং রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার 4 হুইলার পার্কিং। পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে আপনার 5 লাখ। আর যদি আপনারা বাইক রাখতে চান, আপনাদেরকে বাইক পার্কিংটাও দেখিয়ে দিচ্ছি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কাজ চলছে, ব্যাক সাইডটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। দেখুন অনেকটাই কিন্তু স্পেস রয়েছে, এখানে আপনারা 2 হুইলার রাখবেন। আর ব্যাক সাইডে এই যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা গার্ডেনিং করতে পারবেন। বিল্ডার কিন্তু খুব সুন্দর করে এখানে টাইলসের কাজ করেছেন। আর ব্যাক সাইড দিয়ে আপনাদেরকে এলিভেশনটা দেখিয়ে দিই। দেখুন অলমোস্ট রেডি টু মুভ ফ্ল্যাট। বুকিং কিন্তু চলছে, তাড়াতাড়ি এসে বুকিং করে যান, নাহলে কিন্তু ফ্ল্যাটগুলো হাতছাড়া হবে। যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু ফ্ল্যাটসগুলো পাবেন। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 675 স্কোয়ার ফিট। এটা আপনার G+2 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি, সেই ফ্ল্যাটটা হচ্ছে ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। এই বিল্ডিংয়ে টোটাল আপনারা 6খানা ফ্ল্যাটস পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার 675 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার 685 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে শুধু আপনাদেরকে 675 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাবো। এই বিল্ডিংয়ে কিন্তু আপনারা কোনো লিফটের সুবিধা পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে।
সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু আপনাদের কোনো অসুবিধে হবে না। এখানে ফ্লোরিং যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 4x2 এর জনসনের ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু টপ নচের রয়েছে, সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। লেআউটটা কিন্তু খুব সুন্দর, আপনাদের পছন্দ হবে। দেখুন ঢুকেই ওপরে রয়েছে আপনার এমসিবি ইলেকট্রিকের ওয়্যারিং, সবই কিন্তু আপনার হেভেলসের রয়েছে, আর ফিনোলেক্সের তার এখানে ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, সেপারেট লিভিং কাম ডাইনিং রুম রয়েছে, যেখানে আপনার ডাইনিং টেবিল আর সোফা দুটোই আপনারা রাখতে পারবেন। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো, প্রত্যেকটি সিলিং এ ওনারা কিন্তু ডিজাইন করেছেন ফল সিলিং এর মতো। আর লিভিং কাম ডাইনিং রুমে কিন্তু এসির পয়েন্টটা করেছে, যেটা সচরাচর দেখা যায় না। এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখালাম। কিচেনটা আর্চ করা রয়েছে, দেখুন এই কিচেনটা কিন্তু যথেষ্ট বড়। কিচেনের ঠিক পাশে রয়েছে আপনার কমন বাথরুম। বাথরুম ফিটিংস যেগুলো বসবে সবই কিন্তু আপনার পেরিওয়ার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস বসবে। উপরে রয়েছে আপনার লফট এরিয়া, এখানে আপনারা জিনিসপত্র রাখবেন। কিচেনের ঠিক রাইট সাইডে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আরেকটা জিনিস আমার যেটা বিল্ডারের খুব ভালো লাগে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়ার্ডরোব। এখানে কিন্তু উনি গ্রানাইটের স্ল্যাব লাগিয়ে দিচ্ছে, আর তাছাড়া এখানে টাইলসও ফিটিংস করে দিচ্ছে। এগুলো কিন্তু অনেক বিল্ডার করেন না, এক্সট্রা কাজ কিন্তু এই বিল্ডার অনেক কিছু করে দেন। এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে এসির পয়েন্টটিও রয়েছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, এখানে সুইচেস গুলো ইনস্টল হয়ে গেছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের ঠিক বাইরে রয়েছে আপনার একটি বেসিনের পয়েন্ট, আর সুন্দর করে দেখুন অনেকটা উপর অব্দি এখানে টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানেও আমি দেখতে পাচ্ছি ক্রস ভেন্টিলেশন রয়েছে, এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমেও রয়েছে। সুন্দর করে দেখুন ফল সিলিং এর ডিজাইন করা, ওয়ার্ডরোবের স্পেসও রয়েছে। আর সুন্দর করে দেখুন এখানে পুরোটাই কিন্তু টাইলস আর গ্রানাইট দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এটা হলো আপনার অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন বিল্ডিং এর ঠিক নিচে আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি আপনাদের লেআউটটা পছন্দ হয়েছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। দেখুন আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকলাম, ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটি হচ্ছে আপনার 16x8, 16x8 হচ্ছে তার সাইজ। এই পাশে আপনার এল শেপের একটি সোফা রাখবেন, আর এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিলটা রাখবেন। আর টিভির পয়েন্টটা এই পাশটাতে রয়েছে, এখানে আপনারা টিভি একটি ইনস্টল করবেন। আর ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, এটা কিন্তু আপনার প্রপার নর্থ ফেসিং এ রয়েছে। এই দেখুন নর্থ ফেসিং এ লিভিং কাম ডাইনিং রুমটি রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি, যেটা আর্চ করা রয়েছে, আর এটা প্রপার ওয়েস্ট ফেসিং এ রয়েছে। দেখুন প্রপার ওয়েস্ট ফেসিং। আর কিচেনের সাইজ হচ্ছে আপনার 8x6, 8x6 হচ্ছে তার সাইজ। এল শেপের কিচেনটি রয়েছে, ভালো কোয়ালিটি কিন্তু ব্রাউন গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে। অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসে কাজ করা। সাধারণত বিল্ডার হাফ টাইলস দিয়ে ছেড়ে দেন, বাট উনি টপ টু বটম টাইলসের কাজ করেছেন। আর আমি একটু ঝুঁকেও দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানেও কিন্তু টাইলসে কাজ করা। বিল্ডার কিন্তু এই জিনিসগুলো করেন না সাধারণত। একটি বড় একটি সিঙ্ক বসানো হবে, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট, আরও পয়েন্ট এই পাশটাতে পাবেন। ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট, আর এখানে আপনারা সাবান শ্যাম্পু রাখবেন। এখানে গ্রানাইটের একটি স্ল্যাব করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি, যেটা কিচেনের ঠিক পাশেই রয়েছে। কমন বাথরুমের ঠিক উপরে রয়েছে আপনার লফট এরিয়া, এখানে আপনার জিনিসপত্র রাখবেন। আর বাথরুমের ঠিক পাশে রয়েছে আপনার বেসিনের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করা। এখানে আপনার বাথরুম ফিটিংস যেগুলো বসবে সবই কিন্তু আপনার পেরিওয়ার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস বসবে, যেটা অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার বেসিনের পয়েন্ট। বাইরে তো একটা বেসিনের পয়েন্ট রয়েছেই, প্লাস ভেতরেও উনি কিন্তু একটা বেসিনের পয়েন্ট করেছেন। সাবান শ্যাম্পু রাখার জন্য টোটাল 3টে স্ল্যাব উনি করে দিয়েছেন। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, এটা হলো আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর একদম টপ টু বটম এখানে টাইলসে কাজ করা। আর ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিং এ এই কমন বাথরুমটি রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে রয়েছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11, 10x11 হচ্ছে এটা সাইজ। ফেসিংটা দেখুন নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। এই পাশটা মানে এই মাস্টার বেডরুমটা কিন্তু সাউথ ফেসিং, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি সব এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি।
এটা আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখালাম। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, এটা হলো আপনার ওয়ার্ডরোবের স্পেস। দেখুন সিলিংটা কি সুন্দর করে ডিজাইন করা রয়েছে। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, গ্রানাইট আর টাইলস ওয়ার্ডরোবে সব উনি বসিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট, সুন্দর বেশ ছিমছাম ভালো করেছে, বেশ সুন্দর কাজ। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, সাইজটি হচ্ছে আপনার 11x10। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মাস্টার বেডরুমে আমি দেখতে পাচ্ছি এসির পয়েন্টই রয়েছে, তার মানে দুটো বেডরুমেই আপনারা এসির পয়েন্ট পাবেন, প্লাস লিভিং কাম ডাইনিং রুমেও কিন্তু এসির পয়েন্ট রয়েছে। তো আপনারা যদি লিভিং কাম ডাইনিং রুমে এসি লাগাতে চান লাগাতে পারেন। অসাধারণ হাওয়া দিচ্ছে, সাউথ ফেসিং ফ্ল্যাট কেনার এটাই মজা। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x10। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেস, টিভির পয়েন্টটা আপনারা দুটো বেডরুমেই পেয়ে যাচ্ছেন। এখানেও ওয়ার্ডরোবের স্পেসটি রয়েছে, যেখানে আপনার টাইলস আর গ্রানাইটের কাজ করা। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনিও পেয়ে যাবেন। আগে আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখাই। দেখুন এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, সাইজটি হচ্ছে আপনার 4x4.5। এটা হলো আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, সুন্দর করে দেখুন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর বিল্ডার কিন্তু গ্রিলও ইনস্টল করে দিয়েছেন, দেখুন এখানে কিন্তু আপনার গ্রিলও ইনস্টল করা রয়েছে বিল্ডারের তরফ থেকে। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি, সাইজটি হচ্ছে আপনার 4.5x4। এটা হচ্ছে আপনার কোমোডের পয়েন্ট, শাওয়ারের পয়েন্টও কিন্তু এখানে করে দিয়েছেন। সাধারণত এটা কিন্তু WC বাথরুমই হলে ভালো হতো, বাট উনি শাওয়ারের পয়েন্টও করে দিয়েছে। ইমার্জেন্সিতে আপনারা স্নানও করতে পারবেন। আর কোমোড তো রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করা। সো আপনাদেরকে 675 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখালাম। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হচ্ছে আপনার 3500 টাকা করে। টোটাল প্রাইস পড়বে আপনার 23,62,500 রুপিস। এটা কিন্তু ফিক্সড প্রাইস, নেগোসিয়েশনের কিন্তু জায়গা নেই। বিল্ডার আমাকে যে প্রাইস কোট করেছে সেই প্রাইসটাই কিন্তু আমি ভিডিওতে জানাচ্ছি। আমি বিল্ডারকে জিজ্ঞেস করেছিলাম কোনো নেগোসিয়েশনের জায়গায় আছে কিনা, বাট উনি বললেন না, একদম ফিক্সড প্রাইস আছে, নেগোসিয়েশন কিন্তু 1 টাকাও হবে না। সেটা কিন্তু আমি ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছি। তো যারা ভিজিট করতে আসছেন তারা কিন্তু মাথায় রাখবেন, নেগোসিয়েশন কিন্তু হবে না। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, বড়সড় অনুষ্ঠান কিন্তু ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর উপরে কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।